শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমরাও ভালো আছি। বোনের বাড়ি থেকে কিছুক্ষণ আগেই আমি বাড়ি আসলাম। বাড়ি এসে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে চা করলাম, চা খেলাম। চা খেয়ে ভাবলাম একটু আপনাদের সামনে আসি। আজকে আমি বোনের বাড়ি কেন গেছিলাম। তো বোনের বাড়ি গেছিলাম বলেছিলাম বিশেষ একটা কারণে। তো বিশেষ কারণটা হচ্ছে আমার আরেক ছোট বোনের মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে। তো বিয়ের নেমন্তন্ন করতে আমার বোনের জামাই এসেছিল আমাদের বাড়ি। আর আমার কাছাকাছি আমার আরেক বোনের বিয়ে হয়েছে। তো ও আমার কাছেই আছে। তো ওদের বাড়িও যাওয়ার কথা ছিল। আমাদের বাড়িতে নেমন্তন্ন করার পর ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সময়ের অভাবে ও বোনের জামাই ওই বাড়িতে যেতে পারলো না, ওদের বাড়িতে। তো এই জন্য আমাকে বলে গেল যে দিদি, ওদের বাড়িতে বিয়ের নেমন্তন্নটা করা তোমার দায়িত্ব। তো আমি তো প্রায় এক সপ্তাহের মতো হয়ে আসছে, কিন্তু আমি যেতেই পারিনি এক সপ্তাহ ধরে। কিন্তু ভাবলাম আজকে একটু গিয়ে নেমন্তন্নটা করে আসি, যেহেতু বিয়েরও আর বেশি দিন নেই। তো ওরাও তো বিয়েতে যাবে বা বলতে হবে। তো যাই হোক, তার জন্যই আজকে আমি বোনের বাড়ি গেছিলাম। আর বোনের বাড়ি গিয়ে দেখি ওদের পাশের বাড়িতে মনসা পুজো হচ্ছিল। মনসা পুজো হচ্ছে, তার সাথে মনসা গান হচ্ছিল। মানে কি আর বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে আমি যেহেতু মনসা মনসা গান শুনতে ভীষণ ভালোবাসি, তো আমি ওদের বাড়িতে গিয়ে দেখি যে যখন ওখানে মনসা পালা হচ্ছে, আমার তো এত ভালো লাগছিল যে আমার তো আসতে ইচ্ছা করছিল না। কিন্তু কি করব, আসতে তো হবে তাড়াতাড়ি বাড়ি, যেহেতু আবার নারুসোনা আমার সাথে গেছে। বেশি রাত হয়ে যাবে তো ওর আবার ঠান্ডা লেগে যাবে। তো এই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আমি যখন আসি তখনও যাত্রাপালা চলছেই। তো বেশ ভালো লাগছিল। ওরা বেশ সেজে সেজে গুজে বেশ ভালো করছিল। মানে বেহুলা লক্ষিন্দরের যে পালাটা হয়, সেটাই হচ্ছিল। তা আমি তো ভীষণ ভালোবাসি। আপনারা কে কে ভালোবাসেন মনসা যাত্রা শুনতে, মনসার গান শুনতে? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আজকে শুনে আসলাম তো। আমার পাশের বাড়ির পাশে যদি আরো কারো কোনো সময় হয়, আমি কিন্তু আবার যাব শুনতে। মানে আমার এত প্রিয়, আমার এত প্রিয়। তো এটাই বলার ছিল আজকে।